আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি মোহাম্মদ লিটন মিয়া, সবাইকে নতুন আরো একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আজকে দেখাবো কিভাবে নতুন করে একটি ওয়েবসাইট বানাতে হয়। ওয়েবসাইট আজকাল ভেরি ইম্পর্টেন্ট। ওয়েবসাইট ছাড়া আপনার কোনো বিজনেস আপনি এগোতে পারবেন না। ইভেন যারা ডিজিটাল মার্কেটিং করছেন তাদের জন্য ওয়েবসাইট শেখাটা অনেক জরুরি। আমি মনে করব যারা ডিজিটাল মার্কেটিং শিখছেন এবং যারা কোনো বিজনেসের জন্য ওয়েবসাইট খুলতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি ভেরি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। চলুন আর দেরি না করে শুরু করি। ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে তা হলো আপনার প্ল্যান করতে হবে আপনি কি ধরনের ওয়েবসাইট বানাবেন। আপনি কি বিজনেসের জন্য ই-কমার্স ওয়েবসাইট বানাবেন, নাকি লেখালেখি করে ব্লগ পোস্টের জন্য ব্লগিং সাইট বানাবেন, নাকি আপনি পোর্টফোলিও সাইট বানাবেন বিভিন্ন ধরনের এক্সপার্টদের উপর ভিত্তি করে। তারপরে আপনাকে ডোমেইন অথবা হোস্টিং ক্রয় করতে হবে। ডোমেইন ডোমেইন হলো একটি নাম, সিম্পল। যেমন google.com, yahoo.com, microsoft.com, daraz.com ইত্যাদি বিভিন্ন ধরনের কোম্পানি .com বা .net.bd যেগুলো আছে এগুলো হলো একটি নাম। এবং হোস্টিং কি? হোস্টিং হলো এসব ওয়েবসাইট, যেমন দারাজের ভিতরে গেলে দেখবেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, ছবি আছে, ইভেন আপনার ভিডিও আছে। এগুলো কোথায় স্টোরেজ করা হয়? কম্পিউটার, অবশ্যই আপনার কম্পিউটারে নয়। আপনার ইউটিউবে যে সব ভিডিও আছে এগুলো কোথায় স্টোরেজ করা হয়? এই স্টোরেজের জায়গাটাকে হোস্টিং বলা হয়। হোস্টিঙ্গার আছে, হোস্টনিন আছে, ব্লু হোস্ট আছে, বিভিন্ন কোম্পানি আছে। এরপরে আপনাকে চুজ করতে হবে প্ল্যাটফর্ম। আপনি কোন প্ল্যাটফর্ম দিয়ে, কোন সিএমএস দিয়ে আপনি ওয়েবসাইটটি বানাবেন। যেমন ওয়ার্ডপ্রেস আছে, তারপরে আছে আপনার উইক্স আছে, স্কোয়ার স্পেস আছে, বিভিন্ন শপিফাই আছে, বিভিন্ন ধরনের সিএমএস আছে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় হলো ওয়ার্ডপ্রেস। আমরা আজকে ওয়ার্ডপ্রেস দিয়েই কাজ করব। এরপরে আছে ডিজাইন কাস্টমাইজেশন দ্য ওয়েবসাইট। আপনাকে এসব করার পরে আপনি ওয়েবসাইটকে ডিজাইন করতে হবে, কাস্টমাইজ করতে হবে। এরপর আপনাকে পেজ ডিজাইন করতে হবে। এরপর আপনাকে কানেক্ট করতে হবে গুগলের সাথে, বিভিন্ন প্লাগ ইন এবং দেম ইনস্টল করে এগুলো কাস্টমাইজ করতে হবে ইত্যাদি অনেক ধরনের কাজ আছে। তো আমি আজকে দেখাবো কিভাবে আপনি ফ্রিতে, যেহেতু আমরা শিখছি, যেহেতু ট্রেনিং বা বেসিক লেভেলে শিখছি, সেহেতু আমরা আজকে আপনাদের দেখাবো ফ্রিতে কিভাবে আপনি একটি ওয়েবসাইট খুলে প্র্যাকটিস করতে পারেন অথবা এক্সপার্ট হতে পারেন, ডেইলি প্র্যাকটিস করার জন্য একটি ওয়েবসাইট বানাতে পারেন। আপনি যদি প্রিমিয়াম ভার্সন নিতে চান তাহলে আপনার এক্সপার্ট না হয়ে প্রিমিয়াম তো নিতে পারবেন না। তাহলে এক্সপার্ট হয়ে প্রিমিয়াম যদি নিচ্ছেন তাহলে এইখানে যেতে হবে। এখানে এসে জাস্ট নেম চেপে আসবেন। প্রথমে আপনি একটি নেম ডোমেইন নেবেন। নেম চেপে আসার পর আপনি স্পন্সরটা গেলে আপনি যেমন নেম চেপে আসার পর দেখবেন আপনি ডোমেইন আছে। এখানে এসে আপনি সার্চ করবেন আপনার যে নাম হয় প্রয়োজন হয়। যেমন আমি যদি লিটন মিয়া দিই, লিটন মিয়া 24, এখানে যদি এটা সার্চ করি তাহলে এখানে দেখাবে আপনার এই নামটি অ্যাভেলেবেল আছে কিনা। ইয়েস, লিটন মিয়া 24.com এটা অ্যাভেলেবেল আছে। এটার প্রাইস হবে $11.28 পার ইয়ার। লিটন মিয়া 24.net $4.5। এরকম বিভিন্ন প্রাইস আছে। এটা আছে লিটন 24.me। যদি নেন, এক্সটেনশন চেঞ্জ করলেই, এই এক্সটেনশন চেঞ্জ করলে আপনার রেট কমে যাবে $2.98। দেখেন XYZ, লিটন মিয়া 24.xyz, এটা মাত্র $2। তো আপনি এখানে আপনার মতো করে আপনি যে ওয়েবসাইট বানাবেন, যারা প্রিমিয়াম করতে চাচ্ছেন, এখানে এসে নাম চুজ করবে। তারপর আপনি অ্যাকাউন্ট লগ ইন করবেন। সাইন আপ করে লগ ইন করার পরে আপনি এখানে আপনার ক্রেডিট কার্ড দিয়ে পে করলেই আপনার এই নামটি পেয়ে যাবেন। এরপর আপনাকে হোস্টিং এর সাথে অ্যাড করতে হবে। এরপর আমরা হোস্টিং এ যাই। যেমন হোস্টিঙ্গার যদি এই ড্রাইভ করি, হোস্টিঙ্গার যদি আমরা দিই, এখানে আমরা হোস্টিং কিনতে পারবো। এখানে দেখেন ওদের প্ল্যান অলরেডি এখানে দিয়ে রেখেছে, প্রিমিয়াম, বিজনেস অ্যান্ড ক্লাউড স্টার্টআপ। এখানে পার মান্থ হলো $195 প্লাস 3 মান্থ ফি। এখানে আপনি কি কি পাচ্ছেন? 100টা ওয়েবসাইট এই হোস্টিং এ অ্যাড করতে পারবেন। ওয়ার্ডপ্রেস হোস্টিং 100 GB SSD স্টোরেজ পাবেন। আপনি ভিডিও টিডিও যত বেশি করবেন তত স্টোরেজ তাড়াতাড়ি যাবে। যে ভিডিও ছাড়া ইমেজ বা কন্টেন্ট আপলোড করেন তাহলে 100 GB অনেক। ফ্রি ডোমেইন পাবেন যার প্রাইস হলো $9.10। এখান থেকে আপনি ডোমেইন যদি ফ্রিতে নেন, পরের বছর ওরা চার্জ অনেক করে,
যার জন্য এখান থেকে নেয় না, আলাদা করে নেমচিপ থেকে নেয়। তো এখানে হলো $3 হলো পার মান্থ। এখানে আপনি কি পাবেন, 200 GB NVMe স্টোরেজ, স্পিড বেশি পাবেন। 100 ওয়েবসাইট আপনি অ্যাড করতে পারবেন এই স্টোরেজের ভিতরে। আরো অনেক কিছু আছে, দেখে নেবেন। এখানে আপনি কি পাবেন, $7.5 দিয়ে যদি নেন তাহলে 300 ওয়েবসাইট আপনি এই হোস্টিং এর সাথে অ্যাড করতে পারবেন। 200 GB NVMe স্টোরেজ এবং অনেক কিছু আছে, এগুলো দেখে নেবেন। এখানে আপনি সাইন আপ করে লগ ইন করে আপনার সিস্টেম আছে, আমি ভিডিওতে দেখাবো যে ফ্রিটা আর পেইডটা প্রাইস সেম, কিছুটা ডিফারেন্ট হবে, তো ওইভাবে করে নেবেন। এটা গেল আপনার পেইড যারা করতে চান, যারা শুধু প্রিমিয়াম ভার্সন দিয়ে কাজ করবেন, নিজের করে বানাবেন তাদের জন্য। আর যারা প্র্যাকটিস করবেন তাদের জন্য আমি ফ্রিতে করে দেখাবো কিভাবে ফ্রিতে একটি ওয়েবসাইট বানিয়ে আপনি আপনার মতো করে ডিজাইন করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন, অথবা আপনি আপনার স্কিলসটাকে আরো ডেভেলপ করতে পারবেন। চলুন শুরু করি। প্রথমে আপনি গুগল ওপেন করবেন। গুগল ওপেন করে এখানে টাইপ করবেন pantheon.io। এরপরে এটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনার গুগল অ্যাকাউন্ট লাগবে। গুগল অ্যাকাউন্ট যেটা আছে এটা দিয়ে আমি লগ ইন করি। না থাকলে আপনি অন্য একটি অ্যাকাউন্ট দিয়ে করতে পারেন। লগ ইন করার পরে এখানে আপনি অটোমেটিকলি আপনার ইমেলটা নিয়ে নেবে। এরপর আপনার নাম টাইপ করতে হবে। এখানে আপনার নামের টাইটেল যা আছে আর কি, কাস্ট নেম যেটা আছে, তারপর আপনার কান্ট্রি টাইপ করবেন। এরপরে এটাকে চুজ করবেন, কন্ডিশন যেটা আর কি, টার্মস অ্যান্ড কন্ডিশন, অথবা আপনি যদি কোনো ফিউচার ইমেল পেতে চান ওটার জন্য ক্লিক করবেন। এরপরে এখানে আসবেন। এখানে চলে আসার পরে ক্রিয়েট নিউ সাইট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি লোডিং হতে একটু টাইম নিচ্ছে। এরপর আমাদের কি ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করব। হোয়াট কাইন্ড অফ সাইট, কি ধরনের সাইট নিয়ে আমরা কাজ করব, এটা হলো ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা কাজ করব। এখানে হলো আপনারা যে ওয়েবসাইট আপনি বানাতে চাচ্ছেন সেই ওয়েবসাইটটার নাম এখানে দিবেন। যেমন আমি একটা নাম চুজ করেছি হাউস ডেভেলপমেন্ট, সরি নিউ হাউস ডিজাইন। আর পরের প্যান্থিয়ন ডেভেলপমেন্ট সাইট ইউআরএল, ওখানে আপনার এক্সটেনশন সাথে আসবে। কোন দেশের জন্য চুজ করবেন, ইউএস, দেন কন্টিনিউ। এরপর আপনার ডিপ্লয়িং ওয়ার্ডপ্রেস এই নামের উপরে আপনার প্যান্থিয়ন সহ এক্সটেনশন সহ আপনার সাইটটি রেডি হয়ে যাচ্ছে। তো ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট রেডি হয়ে গেছে। এরপর এখানে আসবেন ভিজিট ডেভেলপমেন্ট সাইট, এখানে ক্লিক করবেন, মানে আপনার সাইট ল্যাঙ্গুয়েজটা চুজ করবেন। এখানে ইউএস দিবেন, ইংলিশ ইউএস। এরপর আপনার সাইট টাইটেল যেটা আছে সেটা দিয়ে দিবেন, নিউ হাউস ডিজাইন, এটা হলো আমার সাইট ডিটেল। এরপরে ইউজার নেম দিবেন নিউ ডিজাইন, তারপর পাসওয়ার্ড, এরপরে আপনার ইমেল দেওয়ার পরে ইনস্টল ওয়ার্ডপ্রেস, এটা ক্লিক করার পরে আপনার ইনস্টল হয়ে যাবে। এরপরে কি করতে হবে, আপনাকে লগ ইন করতে হবে। আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড যেহেতু সেভ করা আছে, ক্লিক করা মাত্রই লগ ইন করবেন। এখানে নো থ্যাঙ্কস দিয়ে লগ ইন করলে আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এটা হলো আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়ার পরে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। এখানে আপনি যদি দেখেন ওই অ্যাডমিন অ্যাক্সেস ওটুক বাদ দিয়ে যদি আপনি দেখেন তাহলে আপনার ওয়েবসাইটের বর্তমান ইন্টারফেসটা এরকম আছে। এরপর আপনাকে /wp ড্যাশ অ্যাডমিন টাইপ করলে আপনার ড্যাশবোর্ডে নিয়ে যাবে। ড্যাশবোর্ডে আসার পর আপনি প্লাগ ইনে আসবেন। এখানে আমাদের প্লাগ ইন ইনস্টল করতে হবে। পুরাতন যে প্লাগ ইন আছে ডিফল্ট, এগুলো আমরা ডিলিট করে দেবো। আকিস্মেথ এবং হ্যালো ডেইলি এগুলো প্রয়োজন নেই, ডিলিট, দুটো ডিলিট করে দিলাম। এরপর আমাদের ড্যাশবোর্ডে গিয়ে দেখি আপডেটস আছে। কিসের আপডেট এটা? এটা হলো থিমসের আপডেট। থিমস যেগুলো আছে এগুলো ডিফল্ট দেওয়া আছে, আমাদের প্রয়োজন নেই, সবগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। এরপরে আমরা সেটিং আসবো। প্রথমে সেটিংয়ের কাজটা করে নেব। সেটিং এসে সাইট টাইটেল যেটা আছে ওটা অটোমেটিক আছে, ট্যাগলাইন যদি থাকে দিবেন, আমি দিয়ে দিচ্ছি ইউর ট্রাস্টেড হোম ডেভেলপার। দেন চুজ এ সাইট আইকন, এখানে আপনি আপনার সাইটে যে আইকনটা বা লোগো থাকবে ওইটা দিতে পারেন। এটা উপরের অংশে নামের সাথে থাকবে, ইভেন পরবর্তী যে লোগোটা ওই একই ইউজ করতে পারেন। তো আমি এখানে সাইট আইকন ব্রাউজ করে দিলাম। এটাকে একটু ক্রপ করতে হবে, ক্রপ করে দিলাম। এরপরে আপনার সেটিংয়ে
এখানে ডেট ফরম্যাট যেটা আছে ওটা আমরা যেটা আছে ওটাই দিয়ে রাখলাম এবং সেভ চেঞ্জেস। এরপর আসে আমার রাইটিং আসার পর এখানে তেমন কোনো পরিবর্তন নাই। এখানে আমরা যখন ক্যাটাগরিজ বানাবো তখন এখানে চেঞ্জ করতে হবে। যেমন আছে তেমনই থাকলো, সেভ চেঞ্জেস। এরপরে আসবো আমরা রিডিং আসার পর এখানে দেখা যাবে এই স্ট্যাটিক পোস্ট, এখানে হলো আপনার হোম পেজ, হোম পোজ আর পোস্ট পেজ এগুলো বানানোর পরে হলো আমরা এখানে এডিট করতে পারলে সুন্দর দেখাবে। এখানে আপনি পার পেজে কতগুলো পোস্ট রাখতে চান, যেমন 10টা, 20টা, 30টা, ওইটা আর কি সিলেক্ট করতে হবে। আর এটা হলো সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। এখানে যদি আপনি টিক করে রাখেন তাহলে সার্চ ইঞ্জিন ভিজিট করবে। বেটার আপনার টিক করে রাখেন, ভিজিট না করুক। আপনার সাইট এখন রেডি হয়নি, আপনি ব্লগ পোস্ট করবেন 20-30টা ব্লগ পোস্ট করার পরে বা 10-15টা করার পরে আপনি এটাকে আনটিক করে দিবেন, তাহলে গুগল এসে ভিজিট করবে। এরপর আসেন আপনি ডিসকাশনে যেমন এখানে তেমন কিছু না, ডিফল্ট পোস্ট সেটিং, এটাকে অ্যাটেম্প নোটিফাই and blocks link it from the post, এখানে টিক করে দিবেন। allow people to submit comments on new post, এটাকে নিউ পোস্টে কোনো কমেন্টস দরকার নেই পিপলস থেকে, আপনি পরবর্তী সময় এটা অন করে দিবেন। এরপর আদার কমেন্ট সেটিং, ইউজার মাস্ট বি রেজিস্টার্ড অ্যান্ড লগ ইট ইনটু কমেন্টস, এটাকে আপনি ঠিক রাখতে পারেন। এরপর নিচে আসলে বিফোর এ কমেন্ট অ্যাপিয়ার্স, এখানে কমেন্ট মাস্ট বি ম্যানুয়াল অ্যাপ্রুভড, এটা যদি ঠিক করেন তাহলে আপনার কমেন্টস আপনার কাছে প্রথমে আসবে, আপনি যদি অ্যাপ্রুভ করেন তাহলে এটা ভিজিবল হবে, তা না হলে হবে না। দেন সেভ চেঞ্জেস করে দিলেন। এরপরে মিডিয়ায় যদি আসি আমরা, মিডিয়ায় তেমন কোনো কিছু নেই, আপনার থাম্বনেইল সাইজ বা ইমেজ সাইজ যেটা আছে ওটা কি কি সাইজ হবে প্রেফার করছে সেগুলো এখানে উল্লেখ করে দিয়েছি, আর কিছু নেই। এরপরে আসি আমরা পারমালিঙ্ক হলো একটা ওয়েবসাইটের পরে একটা পোস্টের নাম কিভাবে শো করতে চান, ডেট হিসাবে না নাম হিসাবে না কি হিসাবে, এখানে আমরা পোস্ট নেমটা দিয়ে দিব। ওয়েবসাইটের পরে যে পোস্টে যাব ওই পোস্টের নামটা থাকবে, ওটাকে সিলেক্ট করে দিলাম এবং সেভ করে দিলাম, যেমন নেম সিপে যেভাবে দেখলাম ওরকম। এরপর আপনি প্রাইভেসিতে আসবেন, প্রাইভেসি যদি আপনি সেটিং করতে চান তাহলে করে নেবেন, এখানে আছে অলরেডি, এটা আপনার প্রয়োজন হবে না। তো এটাকে আপনি এডিট করতে পারেন, এটাকে সুন্দর করে আপনার ওয়েবসাইটের টপিক নিয়ে চ্যাটজিপিটি দিলে ওরা এডিট করে দেবে। এরপরে ক্যাচি ফেস ক্যাচি প্যান্দিয়ন কেস ক্যাচি, এটা ক্লিয়ার করলে আপনার ক্যাচ মেমোরি যা আছে ওটা ক্লিন হয়ে যাবে। এটা না থাকলে আপনি এক্সট্রা প্লাগইন ইনস্টল করে করতে পারেন, ক্লিয়ার ক্যাচ। এরপরে এসে আমরা থিমে এসে অ্যাপিয়ারেন্সে থিমে আসবো, অ্যাড নিউ থিম অনেক ধরনের থিম আছে, আপনি যেইটা ভালো বুঝেন ওইটা করতে পারেন, আপনার যে ধরনের সাইট ওই ধরনের থিম আপনি এখানে পাবেন। আপনাকে অ্যানালাইসিস করতে হবে কোনটা আপনার প্রয়োজন এবং কী সাইট বানাতে যাচ্ছেন, এটা একটা থিম। আপনি এটাকে ইনস্টল করার পরে অ্যাক্টিভেট করে আপনি এটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। এটা নিউজ টাইপের একটা থিম। বিভিন্ন ধরনের থিম আছে, এটাকে যে কোনটা আপনার যেটা লাগে ওইটা আপনি ইনস্টল করে অ্যাক্টিভেট করে কাস্টমাইজ করবেন। যেমন আমরা বেশি ইউজ করি বা বেশিরভাগ যে অ্যাসটা এটা ইউজ করবেন, এটা আপনার সহজ আছে, অনেকগুলি ফ্রি ভার্সন অনেক কিছু পাওয়া যায়, তো আমরা এটা দিয়েই কাজ করব। এটা ইনস্টল করি, ইনস্টলিং, দেন অ্যাক্টিভেট করলেই এটা হয়ে গেল। বাকি যেটা আসে এটা আমাদের প্রয়োজন নেই, 2025 এটাকে ডিলিট করে দিচ্ছি। দেন আমরা যাব প্লাগইনে, এগেইন প্লাগইন ইনস্টল করে নিই, দেন কাস্টমাইজটা পরে করছি, এখন প্লাগইন ইনস্টল করে নিই। আমাদের এসইওর জন্য যেটা লাগবে সেটা করি। র্যাঙ্ক ম্যাথ আছে, ইউএসট এসইও আছে, অল ইন ওয়ান এসইও আছে, তিনটা যে ফেমাস এই তিনটা টপে আছে, তো আমরা মোস্ট ফেমাস যেটা ইউএসট এসইও এটা দিয়েই কাজ করব। তাছাড়া অনেক এসইও প্লাগইন আছে, এসইও এটাই মোস্ট ফেমাস এবং বেশি পরিচিত সবার, এটা দিয়ে প্র্যাকটিস করলে আপনার এসইও করতে ইজি হবে। তো ইউ হ্যাভ সাকসেসফুলি ইনস্টলড ইউএসট এসইও, সাকসেসফুলি ইনস্টল হয়েছে। এরপর আমাদের এর সেট আপ করতে হবে, সেট আপে এসে সেটিং এসে এখানে আসবেন ক্যাটাগরিতে, ক্যাটাগরিটা শুধু
অফ করে দিবেন, এখানে তেমন কোনো কাজ নেই। দেন সেভ চেঞ্জেস, এরপরে আসবেন অ্যাডভান্সে আসার পর এইটা অফ করে দিবেন, এনেবল অথার আর্কাইভস। এটা প্রয়োজন নেই আমাদের, যে অথার বলতে যে আপনার যে লিখবে এখানে উপরে যে রাইট সাইডে আছে অথারের নাম, এটা পোস্টে শো করবে, এটা আমাদের প্রয়োজন নেই। এটা হাইড হয়ে গেল, অফ করে দিলাম, সেভ করে দিলাম। দেন আরএসএস ফিড কি? আরএসএস হলো অ্যাভেলেবল ভেরিয়েবলস। এটা হলো গুগলের সাথে একটা ডিলে যাওয়া, যে এই পোস্টটা আমি প্রথমে পোস্ট করেছি, এটা আমার পোস্ট। এই প্রথম পোস্ট এটা প্রমাণ করার জন্য পোস্ট লিঙ্ক এবং যে কোডটা আছে, ব্লগ লিঙ্কস, এই দুইটা দিলেই আপনি বুঝতে পারবে গুগল যে হ্যাঁ, এই লোকটাই পোস্ট করেছেন, এটাই প্রথম পোস্ট, এটাই ব্লগ পোস্ট। মানে এরপরে যে করবে এটা সেকেন্ড বলে গণ্য হবে, আপনারটা এটা প্রথমেই থাকবে। এরপরে আসেন টুলসে এসে আপনি ফাইল এডিটরে আসবেন। এখানে আপনার রোবট টিএক্সটি ফাইল ক্রিয়েট করতে হবে। এখানে হলো আপনার robot ডট টিএক্সটি, ইউ ডোন্ট হ্যাভ এ robot ডট টিএক্সটি ফাইল, ক্রিয়েট ওয়ান হেয়ার। ক্রিয়েট robot ডট টিএক্সটি ফাইল ক্লিক করলে আপনার robot টিএক্সটি ফাইল হয়ে যাবে। robot টিএক্সটি ফাইল হলো আপনার গুগলে ইন্ডেক্স করার জন্য এটা করতে হয়। আপনি সাপোজ এটা কপি করে যদি আমরা অন্য একটি ট্যাবে এটা পেস্ট করি, তাহলে দেখা যাবে এখানে যতগুলো পেজ ক্রিয়েট, নতুন তো ওই জন্য দেখাচ্ছে, বাট যতগুলো পেজ আমরা সাবমিট করবো গুগলে, প্রত্যেকটা পেজ ইন্ডেক্স করার জন্য গুগলে এই রোবট ডট টিএক্সটি ফাইল ক্রিয়েট করতে হয়। তো এটা আবার অ্যাড করতে হয়, এটা অন্য সাবজেক্ট, ওটা পরে দেখাবো। তো সেট আপ হয়ে গেল, সেটিং হয়ে গেল, এটা আমাদের ইন্টারফেস বর্তমানে। এরপরে আসি আমরা ড্যাশবোর্ডে, পেজেসে আসি। যেমন পেজেসে যদি যাই তাহলে আমরা দেখব কিছু ডিফল্ট কিছু পেজ এখানে আছে, ওগুলো আমাদের প্রয়োজনে ডিলিট করে দিচ্ছি। ট্র্যাশ থেকে প্রাইভেসি পলিসি পেজ আছে, স্যাম্পল পেজ আছে, 2-3টা পেজ আছে ডিফল্ট, আমাদের এগুলো একটাও প্রয়োজন নেই। অ্যাড নিউ পেজ এখানে ক্লিক করলে নতুন যে কোনো পেজ ক্রিয়েট করতে পারবেন। এরপরে কাস্টমাইজ করার জন্য আপনাকে একটি পোস্ট করতে হবে, পোস্ট ক্রিয়েট করলে কাস্টমাইজ করতে ইজি হয়। এখানে ক্লিক করবেন নিউ পোস্ট, দেন আগের একটি আর্টিকেল আছে সেটাই এখানে পোস্ট করব। দেন H1টা হেডারটা আমি পেস্ট করলাম, এরপরে নিচে আসব, নিচে এসে এখান থেকে কপি করে নেব, ফার্স্ট প্যারাগ্রাফ কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। এরপরে এটা ডাউন করে দিলাম। আরেকটি সিস্টেম হলো পুরো যে প্যাসেজগুলি আছে, হেডার ফুটার যা আছে সব একসাথে কপি করে ওখানে পেস্ট করলে পরে অ্যাডজাস্ট করা যায়, এটাও একটা ইজি সিস্টেম। এখানে পেস্ট করলাম, দেখেন সবগুলো কিন্তু এসেছে। এখানে যেটা যেটা যা লাগবে ওখানে পরে আমরা এক এক করে সেটা করতে পারবো। এরপর লাগবে আমাদের ফিচার ইমেজ। প্রথম ফিচার ইমেজটা দিয়ে দিই, এখানে অনেক আছে, র্যান্ডমলি একটা দিয়ে দিলাম শুধু দেখানোর স্বার্থে, এটার সাথে এটা না কিন্তু, যাই হোক এখানে দিয়ে দিলাম। এরপরে আমরা এগুলো ঠিক করলাম, এখানে H1 H2 H3 পর্যন্ত ঠিক করলাম, এখানে প্যাসেজ আকারে আছে, এটাকে আমরা H2 দিয়ে দিলাম। এই এসইও করার জন্য আমার আরেকটি ভিডিও আছে, ওটা দেখে নেবেন, কারণ এসইওর ক্লাস এটা না, এটা হলো ওয়েবসাইট ক্রিয়েশন, এই জন্য এসইওটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে নিয়ে গেলাম। তারপরেও দেখেন রিডেবিলিটি হয়ে গেছে এবং এসইওর পুরোটাই মোটামুটি তারপরে দেখায় দিলাম, বুঝতে সুবিধা হয়। তারপরে আপনি দেখে নেবেন স্পেশাল করে বানানো সেটা কিভাবে অন পেজ এসইও করতে হয়। এরপরে এখানে মেটা ডিসক্রিপশন দিলেই মোটামুটি আপনার ওখানে ব্লু কালার এসে যাবে। সেফটি টাস্ক, হ্যাঁ, আপনার এসি অ্যানালাইসিস হয়ে গেছে কিন্তু, রিডেবিলিটি ব্লু এবং এসিও অ্যানালাইসিস ব্লু। এখানে আর 3টা কাজ আছে, ওটা আপনার শুধু এসিও করার সময় প্রয়োজন, আর ব্লু মার্ক এসে গেলে প্রয়োজন হয় না। এরপর আমরা অ্যাড নিউ ট্যাগ, এখানে পাবলিশ করার আগে কিছু ট্যাগ দিতে হয় আনক্যাটাগরাইজড। এখানে যদি আপনি ক্যাটাগরি অ্যাড করতে চান তাহলে এখান থেকে করতে পারেন, সেটিং থেকে করতে পারেন। এখানে অ্যাড করে দিলেন ডোর লক, এখানে
নিউ ক্যাটাগরি নেম যদি আরও দিতে চান এখানে দিতে পারেন। ডিজিটাল লক অ্যাড করলেই এখানে ক্যাটাগরি অ্যাড হয়ে যাবে। এরপরে আপনাকে পাবলিশ করতে পারেন। আর যা কাজ আছে আপনি অন পেজ ইস্যুর ভিডিওতে দেখে নেবেন। পাবলিশ করলে এটা ইন্টারফেসটা এরকম দেখাচ্ছে। একটা না, দুটো পোস্ট করে নেই, যেহেতু আমার আর্টিকেল অনেক আছে। অন্য ওয়েবসাইটে আমি প্রতিনিয়ত আর্টিকেল পোস্ট করেই থাকি। ওখানে আরেকটি আর্টিকেল আমি পোস্ট করে নিলাম। দুটো আর্টিকেল খুলে আমার কাস্টমাইজ করতে ইজি হবে। এখন যদি আমরা দেখি ভিউ পোস্টে এরকম দেখাচ্ছে। এরপরে আমরা পোস্টে যদি যাই তাহলে দেখতে পাবো দুটো পোস্ট হয়ে গেছে। হ্যালো ওয়ার্ল্ড যেটা আছে এটা আমরা ট্র্যাশ করে দিচ্ছি, এটা প্রয়োজন নেই। আমরা আপাতত দুটো পোস্ট করলাম। এরপরে পেজে গিয়ে ক্যাটাগরিসে গিয়ে আমরা ক্যাটাগরি তৈরি করব। অন্যান্য সেটিং যেগুলো সেগুলো করব। এখানে কোন ক্যাটাগরিতে পোস্টগুলি থাকবে সেই ক্যাটাগরি তৈরি করব। এখানে আমাদের একটা ক্যাটাগরি তৈরি করি ব্লগের, কারণ যত পোস্ট আছে এগুলো ব্লগে আমরা পোস্ট করব, ব্লগের মাধ্যমে পোস্ট করব। দেন আর একটা ক্যাটাগরি তৈরি করি কিচেন ডেকোরেশন। এখানে আমরা আগে করেছিলাম ওই যে রাইট সাইডে পোস্ট করার সময় ওই দুটো দেখাচ্ছে এখানে, ডোর লক এবং অন্যটা। তো এখানে পোস্টটা আমরা কোন ক্যাটাগরির উপর রাখবো, যেই ক্যাটাগরি টিক করবো ওই ক্যাটাগরিতেই দেবে। এখানে 4টা ক্যাটাগরি চুজ করেছি। বেস্ট আইডিয়া, ব্লগ, ডোর লক অ্যান্ড কিচেন ডেকোরেশন। এখন যদি আমরা যেটাই ক্লিক করবো ওইটার ভিতরে এই আর্টিকেলটা থাকবে। তো আমরা যে ব্লগে দিয়ে দেই তাহলে ব্লগের ভিতরে এই আর্টিকেলটা থাকবে। আস্তে আস্তে যে ধরনের পোস্ট ক্রিয়েট করবো ওই ধরনের পোস্ট রিলেটেড ক্যাটাগরির উপরে আমরা টিক করলেই ওখানে সেভ হয়ে থাকবে। এরপর আমরা আসি মিনুসে, অ্যাপিয়ারেন্স, দেন মেনু ক্রিয়েট করতে হবে। উপরে যে হিডার সেকশনে হিডার কাস্টমাইজ করার জন্য প্রথমে মেনু ক্রিয়েট করতে হবে। তো আমরা প্রথমে হিডারের জন্য প্রথম লিখব ফার্স্ট মেনু নেম একটা দিতে হবে, এবং ওই মেনুটায় আপনি যেখানে সেটিং করবেন ওইখানেই থাকবে। তো সেভ মেনু। এরপর আমরা মেনুতে কি কি আছে ভিউয়াল যদি দিই তাহলে যে ক্যাটাগরিগুলি আছে এগুলি, কিন্তু আমাদের কোনো পেজ নেই। আমরা এখান থেকে কোনো পেজ ক্রিয়েট করি না, যেমন হোম পেজ, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট পেজ এবং সার্ভিস পেজ। যত পেজ আছে একটাও ক্রিয়েট করি না। পেজ ক্রিয়েট করার জন্য আমাদের পেজে যেতে হবে। পেজে এসে অ্যাড নিউ পেজে ক্লিক করতে হবে। এখানে আমরা অ্যাড টাইটেল দিব। প্রথমে আমরা ক্রিয়েট করব হোম পেজ, HOME, হোম পেজ। দেন এটাকে হাইড করে দেব। এরপরে পাবলিশ। এরপরে আমরা আর একটি পেজ ক্রিয়েট করব, অ্যাড নিউ পেজ। দেন এটা হবে অ্যাবাউট আজ। এখানে কিছুটা সিম্পল হিসেবে কিছু লিখে রাখছি, বাট এই পেজগুলো ডিজাইন করব পরে। ডিটেলস অফ দ্য ওয়েবসাইট, দেন পাবলিশ করে দিলাম। এরপর আরেকটা পেজ ক্রিয়েট করে নেই, সেটা হলো কন্ট্যাক্ট আস। এখানে মেক এ ডিল, লেফট সাইডে আমরা দিতে পারি কন্ট্যাক্ট আস টু মেক এ ডিল। দেন এগেইন পাবলিশ করে দিলাম। তো আমাদের 3টি পেজ হয়ে গেল। তো এরকম আপাতত দেখা যাচ্ছে, কিন্তু এগুলো পরে আমরা ডিজাইন করব। যদি ভিজিট সাইটে আসি তাহলে এখন উপরে দেখেন মেনু বারে 3টা আসছে, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস অ্যান্ড হোম। কোনো ডিজাইন ছাড়াই সবগুলো এরকম দেখাচ্ছে। এরপরে আমাদের কি করতে হবে, অ্যাপিয়ারেন্সে এসে মেনুতে আসতে হবে, এগুলো অ্যাড করতে হবে। 3টাকে আমরা টিক মার্ক করি, কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস, হোমে, দেন অ্যাড টু মেনু। অ্যাড টু মেনুতে গেলে পরে ওখানে আসবে এবং ক্যাটাগরিজ যেগুলো আছে এগুলো অ্যাড করে দেব। এক মেনুতে ক্যাটাগরিজ এবং পেজগুলো সব একসাথে রেখে দেব। সবগুলোই অ্যাড করে দিলাম। এরপর আমরা এগুলো ডেকোরেট করব। এখানে প্রথম যেটা থাকবে সেটা হলো হোম। এরপরে আমাদের অ্যাবাউট কোম্পানি সম্পর্কে থাকে, এগুলো মেইন মেনু। এরপর আমরা দেব কি ব্লগ। এখন ড্রপ ডাউন মেনু যদি আমরা বানাতে চাই ব্লগের নিচে বানাতে পারি, যেমন ডোর লক, এটা ডাইরেক্ট মেনুতে না দিয়ে সাব মেনু আমরা করতে পারি। সাব মেনুর জন্য একটু রাইট সাইডে ধরে রাখলেই সাব মেনু হয়ে যাবে। এখানে অটোমেটিক সেটিং করা আছে দেখেন। ডোর লক, কিচেন ডেকোরেশন, এটা সাব মেনু করে দেন কন্ট্যাক্ট আস নিচে থাকলো, সেভ করে দিলাম। এরপর আমরা ভিজিট সাইট করে দেখি কীরকম দেখাচ্ছে।
আচ্ছা, এখানে ক্যাটাগরিজগুলি আসে নাই। তো ক্যাটাগরিজ এখানে আমরা একটু একটু আপডেট করতে হবে। এটা হলো মেনুটা আমরা লোকেশনে আমরা এটা অ্যাডজাস্ট করি নি। প্রাইমারি মেনু এখানে আর সিলেক্টিভ মেনু এটা ফার্স্ট মেনু সিলেক্ট করতে হবে। তাহলে আমাদের প্রাইমারি মেনু এবং ফুটার মেনু অন্যান্য যেসব আছে ওখানে ফার্স্ট মেনু সিলেক্ট করলেই পরে দেখাবে। এখন দেখাচ্ছে এখানে। এখন ব্লকটা এসে গেছে বা ক্যাটাগরিজগুলো এসে গেছে। এখানে ড্রপ ডাউন করলে এগুলো সব দেখাচ্ছে। এরপরে যদি আমরা যাই কাস্টমাইজে, কাস্টমাইজে এসে আমাদের হিডারের ডিজাইন করতে হবে। হিডার ডিজাইন প্রথমে আমাকে লোগো সিলেক্ট করতে হবে। যেকোনো একটি লোগো দিলাম। আমার যেটা লোগো সেটাই দিয়ে দিচ্ছি দেখানোর স্বার্থে। আপনার মতো করে বানিয়ে নেবেন। যদি লোগো প্রয়োজন হয় আমাকে জানাতে পারেন। গ্রাফিক ডিজাইন নিয়েও আর সামনে টিউটোরিয়াল পাবেন। যাই হোক, লোগো আমরা সাইজ করে দিলাম। এটা ঠিক আছে মনে হয়। দেন প্রাইমারি মেনুটা ওখানে না দিয়ে আমরা মাঝখানে দিই। এখানে কেটে দিলাম। এইখানটায় আমরা যে কোনোটা দিতে পারি। তো আমরা রাইট সাইডে কি করলাম, সোশ্যাল আইকনগুলো দিয়ে দিচ্ছি। কারণ একটা প্রত্যেকটা ওয়েবসাইট আর সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল আইকন অবশ্যই লাগবে। এখানে দিতে পারেন, নিচেও দিতে পারেন, ফুটারে দেওয়া সম্ভব। এখানে ৩টা আছে। আপনি ইচ্ছে করলে যে আপনার মন মতো এখানে যে লিস্টেড আছে ইভেন আপনি বাইরে থেকে দিতে পারবেন। লিস্টের যেগুলো আছে এর বাইরে আর প্রয়োজন হয় না। এখানে ৩টা আছে, আমরা হোয়াটসঅ্যাপ দিতে পারি, ইভেন লিঙ্কডইন দিলাম, হোয়াটসঅ্যাপ দিলাম, ৫টা হয়ে গেছে। এনাফ। কাস্টমাইজ করে এগুলোর এর ভিতরে এরো বাটনে ক্লিক করে লিঙ্ক দিলেই হয়ে যাবে। আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো প্রত্যেকটা আইকনের ভিতরে পেস্ট করে হয়ে যাবে। এরপর আমরা একটা বাটন দিয়ে দিই এখানে। এখানে বাটন দিলে একটু স্ট্যান্ডার্ড লাগবে। কন্ট্যাক্ট আস বা কল বা সার্ভিস, কাস্টমার সার্ভিস বিভিন্ন ধরনের বাটন সেট করা যায়। এখানে টেক্সটে এখানে সে লিঙ্ক যেটা আছে আমরা আপাতত হোমের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আমাদের হোম পেজের ল্যান্ডিং পেজের লিঙ্কটা দিয়ে দিলাম। এখানে টেক্সটে কন্ট্যাক্ট দিয়ে দিলাম। দেন ডিজাইনে এসে এখানে টেক্সট কালার আপনি চেঞ্জ করতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারেন, দেন হোভার কালার, মেনু কালার যেটা মন চায় আপনার এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ডিজাইন এসে দেন ফন্ট আপনি চেঞ্জ করতে পারবেন। ফ্যামিলি, কোন ফ্যামিলি ফন্ট দিবেন, কোন সাইজ দিবেন, বোল্ড, ক্যাপিটাল, স্মল, এখান থেকে সমস্ত কাস্টমাইজ করতে পারবেন। এরপর আপনার যদি মনে করেন যে আপনার বাটনের সাইড দিয়ে স্পেস বেশি হয়ে গেছে তাহলে এখান থেকে আপনি একটু কম করে দিবেন। প্যাডিংস থেকে একটু কম করে দিলেই, চারদিক থেকে একটু কমায় দিলেন, হয়ে গেল। এরপরে প্রাইমারি মেনুটাকে যদি আমরা আরেকটু ডিজাইন করি, নিচে দিই তাহলে কেমন দেখা যায়। হ্যাঁ, এটাও কিন্তু খারাপ না। নিচে দিয়ে এটা মাঝখানে দিলাম। হুম ভালোই দেখা যায়। তো আমাদের কাস্টমাইজ করতে হলে একটি পেজকে বা একটি ল্যান্ডিং পেজ বা পোস্টকে ডিজাইন করতে গেলে অনেক সময় লাগে। স্বল্প সময় আমি দেখাচ্ছি, আপনারা প্র্যাকটিস করবেন। দেখে দেখে প্র্যাকটিস করলে অনেক কিছু সম্ভব। তো এটাকে আমরা লেখাগুলোকে আমরা ক্যাপিটাল করে দিলাম সব। দেন হোভার কালার আছে, যেটা উপরে মাউস রাখবেন ওটা এক কালার হবে। এগুলো প্র্যাকটিস করে নেবেন। দেন ব্যাকগ্রাউন্ড কালার যদি আপনি চেঞ্জ করতে চান, এখানে মেনুর নিচের যে কালার এটাও করতে পারেন, এটা দিয়ে দিলাম, এটা থাকলো। দেন ওইখানে যদি আপনি সাদা না দিয়ে একটু হিডারে কালার চেঞ্জ করে দেন তাহলে কালো দিলে কালো দেওয়া যায়। কালো দেওয়ার পরে আপনি লোগোটা কালারফুল আছে এবং টেক্সটগুলি আছে আমরা একটু সাদা করে দিলে হয়তো সুন্দর লাগবে।
কালোর ভিতরে সাদাই যায়। হ্যাঁ, নিউ হাউস ডিজাইন। এরপরে আইকনগুলিকে যদি আমরা ডিজাইনে গিয়ে কালার চেঞ্জ করে দিই, কালোর ভিতরে সাদা দিয়ে দিই, তাহলে হয়তোবা হ্যাঁ, সুন্দর লাগবে। এ তো একটি সিম্পল ডিজাইন হয়ে গেল। এভাবে প্র্যাকটিস করলে আপনার অনেক স্টাইল করা যায়। আইকনের আউটসাইডে আইকনটা সরি বাটনটা সাদা এবং টেক্সটটা কালো দিলে একটু সুন্দর দেখায়। এরপরে আসি আমরা টাইপোগ্রাফিতে। টাইপোগ্রাফিতে কাজ হলো আপনার ফন্টের যত কাজ আছে এখানে কাজ করতে পারবেন। ফন্ট কি ফন্ট দিবেন, কি ধরনের কি ডিজাইনের, বোল্ড দিবেন না নন বোল্ড দিবেন, সবগুলো এখানে করতে পারবেন। H1 থেকে H6 পর্যন্ত ফন্টের সমস্ত ওয়েবসাইটের যত ফন্ট আছে এখান থেকে কাস্টমাইজ করা সম্ভব। এটা চেঞ্জ করে দিলাম, টেক্সটটায় কাস্টমার কেয়ার করে দিলাম রাইট সাইডে দিয়ে। কন্ট্যাক্ট যেহেতু আছে আমাদের, কন্ট্যাক্টের উপর অলরেডি একটা মেনু আছে। এরপরে যদি আপনার এই মেনুগুলির স্পেস একটু বেশি হয়ে গেছে, এখান থেকে স্পেস একটু কম করে দিলাম। লেফট অ্যান্ড রাইটে 10 করে দিলে 10 পিক্সেল করে দিলে একটু কম হয়ে গেল। দেন ফন্ট সাইজটা একটু ছোট করে দিলাম। দেন আমরা দেখব ট্যাবলেটে কীরকম দেখে। ট্যাবলেট কাস্টমাইজ করতে হবে, মোবাইল ফ্রেন্ডলি করতে হবে। এখানে আসলে পরে আপনি ডেস্কটপে ছিল, এরপর আমরা টাইটেল ফন্ট সাইজ, এখানে মোবাইল ফ্রেন্ডলি করতে গেলে এখানে আসতে হবে। এখানে এসে কত সাইজ দিলে পরে আপনার মোবাইলে হেডিংটা সুন্দর দেখা যাবে, ওই সাইজটা আমরা দেব। লোগোটা ছোট করে দিলাম, টাইটেলটা একটু ছোট করে দিলাম, এবং এখানে যদি আসি তাহলে কি টগলের যে ডিজাইনটা ওটা কি ধরনের আইকন থাকবে, ওটা 3 ধরনের আছে, দিতে পারেন। এরপর আপনি ফন্ট সাইজ ওটার যে সাইজটা আছে ওটা আপ ডাউন করে দিবেন, ছোট বড় করে দিতে পারবেন। এরপরে আপনি কালারটা কি কালার দিতে চান, টগল কালার যেটা আছে ওটা দিয়ে দিবেন। এরকম ক্লিক করলে এখানে কিন্তু শুধু পেজগুলি আসছে, এখানে ক্যাটাগরি বা ব্লগ পোস্টের জন্য যেগুলো ক্রিয়েট করছে এগুলো আসে নাই। আমাদের কি করতে হবে, লোকেশনে গিয়ে এটা সেট আপ করতে হবে। ওখানে আমার অফ ক্যানভাস মেনুতে এসে আমাদের ওই মেনুটা সিলেক্ট করতে হবে, ফার্স্ট মেনু। মেনুর জন্য একটাই এডিট করেছি, সবটা একবারে করে দিলে হয়তো, যাই হোক করে না, এখন করে দিছি, এখন এখানে আসছে। যে ক্যাটাগরিটা ছিল এক্সট্রা করেছি, কারণ এখানে মেনু 2 ধরনের, একটা হলো পেজ আর একটা হলো ক্যাটাগরি, যে পোস্ট করি। তো এখানে আমরা মোবাইলের জন্য একটু ডিফাইন করে দিই, কন্ট্যাক্টটা উপরে দিয়ে দিই, ড্রপ ডাউন মেনু যেগুলো আছে এগুলো নিচে থাক। ব্লগের ওখানে কয়টা ড্রপ ডাউন আছে ওগুলো নিচে করে দিলাম, হয়তো মোবাইল ফ্রেন্ডলি হয়ে গেল। দেন পাবলিশ করে দিচ্ছি। দেন ট্যাবলেট এটাও ঠিক আছে, মোবাইলে ঠিক আছে, এখানেও ঠিক আছে। পাবলিশ। এরপরে আসি আমরা গ্লোবালে। গ্লোবালে এসে যদি এই হেডিং ফন্টটা একটু চেঞ্জ করে দেই, তাহলে ওটা স্মল লেটার আছে, সুন্দর দেখায় না। হেডিংটা একটু ক্যাপিটাল হলে সুন্দর দেখায়। একটু বোল্ড করে দিলে, হ্যাঁ, নিউ হাউস ডিজাইন বোল্ড করে দিলে একটু সুন্দর দেখাচ্ছে। এরপরে ডিজাইন করতে হবে আমাদের। এখানে আমরা যদি পোস্ট ডিজাইনে আসি, পোস্ট ডিজাইন যেটার জন্য আমরা পোস্ট করেছিলাম এখন সেইটা করব। পোস্ট ডিজাইন যদি আসি তাহলে দেখেন এখানে ব্লগ লেখা আসছে, এই ব্লগটা আমরা এখান থেকে পোস্ট এলিমেন্টে এসে এখানে ক্লিক করলে ব্লগটা চলে যাবে। এরপরে যদি আমরা আসি রিড মোর যদি দিই নিচে, আই 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 আইকনটা হাইড করে দিলে চলে যাবে। এরপর নিচে যদি আসি, নিচে আসার পরে বক্স করে দিলে সবগুলো বক্স আকারে দেখা যাবে। ফিচার ইমেজ নাই, ফিচার ইমেজের আইকনটা অন করে দিলাম, উপরে নিয়ে গেলাম, দেখেন ফিচার ইমেজ এসে গেছে।
এরপর অথার নেম যেটা আছে ওটা ডিলিট করে দিলাম, ডেটটা আছে ওটাও ডিলিট করে দিলাম, অফ করে দিলাম, সরি। এরপরে যে টাইটেল ফন্টগুলি আছে এগুলোকে আমরা একটু ছোট বড় করে দিই, কারণ হলো ওগুলো এক একটা এক এক সাইজের আছে। আর ডিফল্ট দিয়ে দিই, আসলে এত বড় লাগে না, এত বড় সুন্দর দেখায় না। তো আমরা H1 যেটা আছে ওটার জন্য H2 এবং 1 এর জন্য সবগুলোর সাথে ম্যাচিং রাখতে হবে। H1 থেকে 6 পর্যন্ত একটু ডিফারেন্স না হলে সুন্দর দেখাবে না। তো আমরা নিচে আসি। একটা পোস্টের নিচে রিলেটেড পোস্ট দরকার আছে। তো রিলেটেড পোস্ট এটা অন করে দিলে পরে আপনার রিলেটেড পোস্ট যেটা সেটা শো করবে। কমেন্টসটা অফ করে দিলে কমেন্টসের প্রয়োজন নেই। এখানে আবার দেখেন ব্লগ এবং বাই নিউ ডিজাইন এটা অফ করে দিচ্ছি আমরা। এটার আই অন অফ করে দিলে মেটা থেকে এটা চলে যাবে। তো এটা লেখা যদি চান লেখাও দিতে পারে। এটা এনেবল পোস্ট অ্যাকসেপ্ট এটা দিলে লেখা চলে আসবে। এরপরে আমরা এটাকে যে কোনো আকারে বক্স আকারে দিতে পারি, ডিফল্টও দিতে পারি বা সেপারেট দিতে পারি। আমরা ডিফল্টই রাখলাম এটা। এখানে যদি আপনি রিলেটেড পোস্টে কয়টি আপনি একসাথে দেখতে চান, রাইট সাইডে যেমন একটি পোস্ট চাইলে একটি মার্ক করলে হবে, দুটো চাইলে দুটো মার্ক করবেন, 3টি বা 4টি পর্যন্ত আপনি একসাথে এক লাইনে দেখতে পারবেন। এটা হলো এইখানটায় সেটিং করবেন। এরপরে আপনি আসবেন হলো টপ আসবেন। এখানে যে এগুলো আছে হেডিংগুলো আছে, হেডিং কিন্তু ঠিক নেই একটা। এটা হলো বড় ছোট সাইজ, নিচের নাম্বার 1 আছে বড়। তো আমাদের এখান থেকে যেতে হবে হলো গ্লোবালে, দেন টাইপোগ্রাফি, দেন হেডিং 1 যেটা আছে এখানে আমরা দেব। হেডিং 2 যেটা আছে, হেডিং 1 তো ছোট করাই আছে, হেডিং 2টা থেকে আমরা একটু ছোট করে দিই, তাহলে নিচেরটা ছোট হলো। 24 করে দিলাম হেডিং 2। দেন পরের হেডিং 2 24 করলে হেডিং 3টা অবশ্যই 22 হবে। একটু ছোট করতেই হবে, তাহলে সুন্দর হবে না। মানে 1 এর আন্ডারে যেগুলো আছে, আবার এই ABCD আন্ডারে থাকলে ওটা হবে হেডিং 4 আর হেডিং 3। তো এখানে যেহেতু ওটা 22 করেছি, 20 করেছি, এটাকে আমরা 20 করে দিলাম। মানে 24, 22, 20, 18 এরকম সিকোয়েন্স যাবে। তারপরে 16 এই 6 আসবে, এটা হবে হলো 14, এরকম স্টেপ বাই স্টেপ। এখন দেখেন সবগুলো ঠিক আছে। তো এটা হয়ে গেল 7 নম্বর, এটা হলো H2, 7টা পয়েন্ট যেহেতু। এরপরে এটাকে আমরা পাবলিশ করে দিলাম, ব্যাস হয়ে গেল ফন্ট সেট করা। দেন আমরা সাইড বার সেট করব। কিভাবে সাইড বার সেট আপ করতে হয়, এখানে জাস্ট নিচে আসবেন, নিচে এসে এখানে এটা ক্লিক করলেই রাইট সাইডে সাইড বার এসে যাবে। এখানে আপনি এডিট করতে পারবেন, পেন বাটনে ক্লিক করলে আপনি এডিট অপশন পেয়ে যাবেন। যেমন রিসেন্ট কমেন্ট যেটা, এটা আমাদের প্রয়োজন নেই, এটা আমরা ডিলিট করে দেব। ডিলিট করার জন্য এটার উপর ক্লিক করে 3 ডট রাইট সাইডে ক্লিক করবেন, দেন আপনি মুভ করতে চাইলে মুভ করতে পারেন, অথবা ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এটার উপরে ক্লিক করবেন, এটাকে ধরে এটা উপরে নিয়ে এলে উপরে চলে যাবে। 3 ডটে ক্লিক করে নিচে এসে জাস্ট ডিলিট করলে ডিলিট হয়ে গেল। দেন আর্কাইভস আমাদের প্রয়োজন নেই, আর্কাইভসটাকেও আমি ডিলিট করে দিচ্ছি। এটাকে যেদিকে নেবেন সেদিকে যাবে, উপরে নিচে। রিসেন্ট পোস্ট এটা প্রয়োজন আছে, তো আমরা আর্কাইভসটাকে ডিলিট করে দিচ্ছি।
দেন এগুলো থাক। এরপরে আসি আমরা হোম ডিজাইন করব। কিভাবে বিনা প্লাগইনসে ডিফল্ট স্টাইলে হোম ডিজাইন করা যায় সেটা দেখাচ্ছি। জানা থাকা ভালো। যদি আমরা প্লাগইন দিয়ে করব, তো এখানে এসে জাস্ট সিম্পলি অ্যাড পেজ ক্রিয়েট করলাম, সরি আগের যে হোমটা আছে ওটা সিলেক্ট করলাম, দেন আমরা এখানে একটি ইমেজ দিলাম, এই ইমেজটা দিয়ে দিই, দেন ওপেন করে দিচ্ছি। এখানে কাভার সিলেক্ট করে দেবে, কাভারের ভিতরে এখানে রাইট আসবে। কাভার ইমেজ যদি নর্মাল ইমেজ সিলেক্ট করেন তাহলে কিন্তু আসবে না, এটাকে পেজ ক্রিয়েট করার ক্ষেত্রে কাভার লিখতে হবে। দেন এখানে আপনি লিখতে পারেন আপনার যে হোম সম্পর্কে, বিজনেস সম্পর্কে এখানে যে লেখাটা বা দিতে চান এখানে আপনি দিতে পারেন। ইউর ট্রাস্টেড হোম ডিজাইনার, দেন এটা কালার হোয়াইট করে দিলেন। এরপর এটা আপ ডাউন করে দিলেন। এটার সাইজ অ্যাকচুয়ালি বড় সাইজ দেওয়া প্রয়োজন। এটা আমাদের আগের সাইজ করা আছে। ফিচার ইমেজ, তো ফিচার ইমেজের সাইজ নরমালি আপনার 1000 বাই 700 ইউজ করি আমি। এরপরে কিছু টেক্সট এনে এখানে দিয়ে দিলাম। টেক্সটটা হলো এরকম, আপনার হোম পেজ ডিজাইন সম্পর্কে, আমার বিজনেস সম্পর্কে কিছুটা আইডিয়া হোম পেজে যা থাকে এরকম। তো কনক্লুশন আমার আগের আর্টিকেল থেকে নিয়ে আসলাম, তো ছোট হয়ে গেছে। এটা না করলে আর একটা কাজ করলে ভালো হয়, সেটা হলো চ্যাটজিপিটি থেকে লিখে নেই। চ্যাটজিপিটিতে এসে যদি আমি লিখি রাইট এ হোম ডিসক্রিপশন ফর এ নিউ ওয়েবসাইট বেসড অন দ্য ফলোইং টাইটেল, এই টাইটেল দিয়ে দিলাম, তাহলে কি করবে চ্যাটজিপিটি আমাকে লিখে দেবে। ছোট করে দিয়েছে, সেম। তো আমরা মেক উইথ 3 প্যারা উইথ টাইটেলস অ্যান্ড বিগার, আমাদের কি করলো একটু বড় করে 3টে টাইটেল সহ 3টে প্যারাগ্রাফ দিয়ে দিল। এটাকে আমরা পেস্ট করে দিচ্ছি। এটা সাইজগুলো চেঞ্জ করছি, H2 করে দিচ্ছি সবগুলোই। দেন আমরা দেখি একটু, এরকম হলো। প্লাগইন ছাড়া যদি আমরা ডিজাইন করি পেজের, তাহলে ডিজাইনটা এরকম আসবে। এরপরে আমরা প্লাগইন ইনস্টল করব। প্লাগইনে এসে এখানে পেজ বিল্ডার দেব। পেজ বিল্ডারে এখানে স্ট্যাকেবল পেজ বিল্ডার, গুটেনবার্গ পেজ বিল্ডার যেটা আছে ওইটা নেব। এটা অনেকগুলো ফিচার পাওয়া যায়। স্ট্যাকেবল পেজ বিল্ডার গুটেনবার্গ ব্লকস, এটা ইনস্টল করে অ্যাক্টিভেট করলেই অ্যালাউ অ্যান্ড কন্টিনিউ হয়ে গেল। এখানে স্ট্যাকেবল আর একটা সেকশন এসেছে সেটিংয়ের নিচে, যেগুলো অফ আছে এগুলো ফ্রিতে আমরা অন করে দেব, কোনোটাই অফ রাখবো না, ফ্রি তো ফ্রি। এগুলো সব কনফার্ম করতে হবে যে এগুলো অন আছে কিনা। অন করা থাকে তারপরে ক্রস চেক করে নিলাম। এরপরে আমরা যাব হলো এরপরে আমরা ভিজিট সাইট করব। এখানে হোমে ক্লিক করলে হোম আসছে না, তাহলে হোম যদি না আসে তাহলে আমাদের কাস্টমাইজে গিয়ে হোমটাকে অ্যাডজাস্ট করতে হবে। এখানে হোম পেজ সেটিং এসে পোস্ট পেজে এসে হোম পেজে হোম আছে, পোস্ট পেজে এখানে আমাদের কি করতে হবে, এটি ব্লকটা নেই, ব্লকটা পোস্ট পেজে আমাদের অবশ্যই ব্লকস দিতে হবে। যে ক্যাটাগরি যেটা ছিল এটাকে আমরা সেট করে নিই, তো এখানে ব্লকস দিলাম, ব্লকস হয়ে গেলো হোম পেজে। হোম দিলে পাবলিশ করে দিলে এখন আমরা হোম পেজে ক্লিক করলে হোম চলে আসবে। দেখুন এখানে হোম পেজে ক্লিক করছি, হোম চলে আসছে। এরপর আমরা নতুন করে এখানে পেজ আছে অ্যাবাউট, ব্লগস, কন্ট্যাক্ট আস অ্যান্ড হোম। ব্লগস হলো পোস্ট পেজ এবং হোম হলো ফ্রন্ট পেজ, যেটা আমরা একটু সেটিং করলাম সেটা। এখন হলো আমাদের নতুন করে গুটেনবার্গ দিয়ে আমরা পেজ ডিজাইন করব। পেজ এসে অ্যাড নিউ পেজ, দেন পেজের টাইটেল দিব আমরা হলো হোম, হোমস না হোম। দেন আমরা এখানে
ক্লিক করে এখান থেকে আমরা নেব হলো রাইট সাইডে প্লাস আইকনে ক্লিক করে আমরা এখানে হিরো নেব। হিরো গুটেনবার্গ ইনস্টল করার কারণে এই রেড মার্কালা আইকনগুলি আসছে, এই ফাংশনগুলি আমরা এখন পাচ্ছি, আগে ছিল না এগুলো। দেন ব্যাকগ্রাউন্ডে এসে এখানে আমরা একটি ইমেজ আপলোড করব। এই ইমেজটা নিলাম। দেন এখানে উপরে কভার করা আছে, এটা এই কভারটা রিমুভ করার জন্য এখানে নিচে এসে কন্টেইনারটা অফ করে দিলেই কভারটা সরে যাবে। এরপর হোয়াইট যদি ফুল হোয়াইট করতে চাই তাহলে ফুল হোয়াইট করা যাবে। এখানে এসে যেটা করব সেটাই হয়ে যাবে, এখানে ফুল উইথ করে দিলাম। এরপর টাইটেলটাকে আমরা চেঞ্জ করে দেব। টাইটেল ফর দিস ব্লগ এখানে লিখবো ইওর ট্রাস্টেড হোম ডিজাইনার। এটা হোম পেজের একটা স্লোগান হিসেবে ইউজ করলাম, H1। এরপর নিচে যেগুলো আছে এগুলো আমি চেঞ্জ করলাম না, জাস্ট যে লেখাটা আছে ওইটাই থাকলো। ওটাকে আমি ডিজাইন কীভাবে করতে হয় এটা দেখালাম। বড় করলাম, একটু বোল্ড করলাম। দেন স্টাইলে এসে সাইজ আপনি যে ধরনের করতে চান করতে পারেন। এটা করলেন, দেন হোমটাকে আপনি হাইড করে দিলেন। এরপরে নিচে বাটন আছে, বাটনটাকে আপনি কাস্টমাইজ করতে পারেন। ওই যে আগে যে বাটনটা করেছিলাম, ওই যে কাস্টমার কেয়ার বাটন, কন্ট্যাক্ট বাটন মেনুর সাথে সেম ওয়েতে এটাও করা যেতে পারে। যে স্টাইল মনে চায় আপনি ওইটা করতে পারেন। কর্নার লেস দিতে পারেন, কর্নার সহ দিতে পারেন, যে কোনো কালার অ্যাপ্লাই করা যেতে পারে। এবং লিঙ্ক দিবেন, যে লিঙ্কটা দিবেন ওই লিঙ্কটা এখানে কাজ করবে। হোম দিয়ে দিলাম আপাতত। হোম দিলে পরে এখানে বা এক্সপ্লোর মোড দিলে পরে, লার্ন মোড দিলে পরে আপনি যেই লিঙ্কটা দিবেন ওইখানে লিঙ্কের ভিতরে ওই লিঙ্কটাই কাজ করবে। ক্লিক করা মাত্র ওই লিঙ্কে চলে যাবে, ওয়েব পেজে চলে যাবে। এরপরে আসি আমরা, এটা কালার যদি চেঞ্জ করি, কালো দিয়ে ব্লু, হ্যাঁ ব্লু চলে। এরপরে আমরা যদি এই ডিজাইনটাকে হোয়াইট করতে চাই তাহলে এখানে এসে এটা সিলেক্ট করলেই, কন্টেইনার লেআউটে এটা সিলেক্ট করলেই আপনার পুরোটা হোয়াইট হয়ে যাবে। দেন আমরা নিচে যদি কিছু কন্টেন্ট অ্যাড করতে চাই তাহলে এডিট পেজে গিয়ে যেই আমরা চ্যাটজিপিটি লিখেছিলাম এই লেখাগুলি ওখানে পেস্ট করলেই আপনার মোটামুটি আকারের হয়ে গেল আর কি। এখানে পেস্ট করে দিলাম, যেমন আছে তেমন করেই জাস্ট সেভ অ্যান্ড পাবলিশ। এরপরে আপনি ইচ্ছা করলে আরও কিছু ডিজাইন আছে, ডিফল্ট ডিজাইন, গুটেনবার্গের আদলে কিছু ডিজাইন এখানে অলরেডি ডিফল্টভাবে সেট আপ করা আছে। বটম সেপার স্টাইলে আসবেন, উপরে ব্লক ক্লিক করে স্টাইলে এসে বটম সেপারেটর দিলে বিভিন্ন ওয়েভ আছে, স্ট্রেইট আছে, ওয়েভ 2, ওয়েভ 3। যে ডিজাইন দিবেন আপনার ইমেজের সাথে নিচের ভাগে ওই ডিজাইনটাই আসবে। ইভেন আপনি কাস্টমাইজ করতে চাইলে নিচে কাস্টমাইজও করতে পারবেন। তো এটা মোটামুটি খারাপ না, আপাতত এটার জন্য এটা রাখলাম, এটা সেভ করে দিলাম। এখন আমরা ভিউ পেজে গিয়ে দেখি পেজটা কীরকম দেখাচ্ছে। হ্যাঁ, মোটামুটি আকারে স্বল্প সময়ের ভিতরে একটা সিম্পল ডিজাইন করলাম আর কি। তো একটা পেজ ডিজাইন করতে গেলে অনেক সময় লাগে এবং অনেক ডিজাইন আছে। প্র্যাকটিস করবেন যত, তত আপনার ভালো ডিজাইন হবে। তো মোটামুটি ভাবে অল্প সময়ের ভিতরে এটা একটা সিম্পল ডিজাইন। তো এই ছিল আজকের মতো, আশা করি ভালো লেগেছে। একটি ভিডিওতে ওয়েবসাইট বানানো, যে কোনো ইউটিউবারের ভিডিও দেখেন, যে কোনো ফ্রিল্যান্সারের বা মেন্টরের ভিডিও দেখেন, একটি ভিডিওতে একটি ওয়েবসাইট বানানোর সিস্টেম কেউ দেখাবে না, দেখাতে পারবে না। আপনাকে যদি মেইন টপিকগুলো দেখায় তাহলেও সম্ভব নয়, কারণ হলো এখানে অনেক কিছু আছে, কাস্টমাইজ করার মতো অনেক কিছু আছে। তো এত কিছু এক ভিডিও দেখানো সম্ভব না। তারপরে আমি চেষ্টা করেছি, একটু দীর্ঘায়িত হয়েছে যদি ভিডিওটা, আমি চেষ্টা করেছি যাতে আপনার অলমোস্ট 100%, না হলো 90% আপনি কভার করতে পারবেন যদি আমার এই ফুল ভিডিওটা আজকে দেখেন, রিপিটেডলি দেখে আপনি প্র্যাকটিস করেন, তাহলে অবশ্যই আপনি নেক্সট যে কোনো ওয়েবসাইট বানাতে পারবেন।
এরপরে যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাবেন, আমি চেষ্টা করবো আপনার উত্তর দেওয়ার জন্য। এবং যদি আরও কিছু জানার থাকে এবং কোন বিষয়ে আপনি জানতে চান সেই বিষয়ে কমেন্টস করবেন, আমি নেক্সট ভিডিওগুলো সেই বিষয় নিয়ে আসবো। আশা করি এই ওয়েবসাইট বানানোর জন্য আরও যত প্রয়োজনীয় ভিডিও আছে, যেমন গুগলে অ্যাড করানো, গুগল অ্যানালাইটিক্স অ্যাড করানো, গুগল সার্চ কনসোল অ্যাড করানো এবং বিং অ্যাড করানো কীভাবে ইত্যাদি বিভিন্ন ধরনের কাজ আর সামনে রয়ে গেছে, এগুলো করানোর জন্য যত টিউটোরিয়াল লাগে আমি দিয়ে দেবো, যত ভিডিও লাগে আমি নিয়ে আসবো। তো আশা করি ভালো থাকবেন এবং অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের এই ছোট্ট একটু কাজ আমার জন্য অনেক কিছু। কারণ আপনি দেখেছেন একটা ভিডিও করতে অনেক সময় লাগে, অনেক পরিশ্রম, অনেক অ্যানালাইসিস করতে হয়। তো ভালো থাকবেন, আশা করি দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।